আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। সেটি হলো, আপনারা যারা উডমার্ট থিম নিয়ে কাজ করেন তারা অনেক সময় প্রবলেমে পড়েন, যে কিছু ছোটোখাটো প্রবলেমগুলো ফেস করেন। তো আমিও এরকম ফেস করছিলাম যখন আমি আমার ক্লায়েন্টের উডমার্ট থিম দিয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট করতেছিলাম। তখন অনেক প্রবলেম ফেস করতেছি, যেগুলোর অ্যাকচুয়াল সমাধান আমি পাচ্ছিলাম না। তো তখন আমি নিয়ত করছি যে আমি একটি সম্পূর্ণ উডমার্ট থিম কাস্টমাইজেশন প্লেলিস্ট করব, যেখানে A to Z সমস্ত বিষয়গুলো কভার করব, যাতে যে কেউ আমার এই প্লেলিস্টে এসে বাই টপিকস প্রত্যেকটা বিষয়কে ফাইন্ড আউট করে সেখান থেকে তার কাঙ্ক্ষিত সলিউশনটা নিয়ে নিতে পারে। সো এই ধারাবাহিকতায় আজকে আমরা ভিডিওটি করব যে একটা প্রমোশন পপ আপ। অর্থাৎ এটি করার কারণ হলো, যখন আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হলো, একটি ওয়েবসাইট যখন আপনার ডিভাইসে ওপেন হবে, এখান থেকে শুরু করে এই ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত এই কমপ্লিট যে জার্নি, এই জার্নিতে যতগুলো বিষয় প্রয়োজন সবগুলো এই টিউটোরিয়ালে বাই টপিকস আমরা আলোচনা করব। তো সেজন্য আজকে সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখব সেটি হলো উডমার্ট থিমের প্রমোশন পপ আপ সেটিং। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ওয়ার্ডপ্রেসের বেসিক কাস্টমাইজেশন জানেন, বিধায় আপনার উডমার্ট থিমের কাস্টমাইজেশনটি দেখতে আসছেন, এটুকু আমি আশা রাখব। আর আমরা সর্বপ্রথম উডমার্ট থিমটি আমাদের যাদের কাছ থেকে আমরা যেখান থেকে, মানে যে কোনো এজেন্সি থেকে হোক বা নিজে কিনে হোক, লাইসেন্সটি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমাদের কাছে এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে উডমার্ট থাকবে, থিম সেটিং থাকবে, লেআউট থাকবে, HTML ব্লক থাকবে, স্লাইড থাকবে, সাইডবার থাকবে, প্রজেক্ট থাকবে, হ্যাঁ, এরকম অনেক ফিচার্স থাকবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যাব উডমার্টে। উডমার্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে থিম সেটিং লেখা আছে, থিম সেটিংসে ক্লিক করবেন। থিম সেটিংসে আসার পরে দেখবেন এখানে থিমের সেটিংয়ের জন্য অনেকগুলো বিষয় আছে। তো আমরা সবগুলো বিষয় দেখব। সর্বপ্রথম দেখেন এখানে প্রোমো পপ আপ লেখা আছে। এই প্রোমো পপ আপে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে প্রোমো পপ আপটি ইনাবল করা আছে। আর এখানে কোশ্চেন মার্কে হোভার করলে আপনি দেখতে পাবেন যে এই জিনিসটা আসলে ভিজুয়ালি কেমন দেখায়, এটা এখানে আপনাকে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটি পপ আপ এখানে শো করবে। সো এই পপ আপটিকে আমরা চাইলে এডিট করতে পারবো, আবার চাইলে এই পপ আপটিকে আমরা অফও করে রাখতে পারবো। তার আগে দেখে আসি আমাদের পপ আপটি কীভাবে কাজ করতেছে। এই জন্য আমরা আমাদের ডোমেইন নেমটি কপি করে নিয়ে আমরা ইনকগনিটো মোডে গিয়ে আমাদের ডোমেইনটিতে সার্চ করে দেখব যে আমাদের এখানে একটি পপ আপ চলে আসবে। এটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পপ আপটি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। কেউ পেজ স্ক্রলের উপর কন্ডিশন করে রাখে, আবার কেউ ওয়েবসাইটটা লোড হওয়ার কিছু সময়ের মধ্যে আসে। এটা ওয়েবসাইটটি লোড হওয়ার কিছু সময়ের মধ্যে আসছে। এই যে দেখেন পপ আপটি চলে আসছে। আপনি এখানে চাইলে আপনার ইমেল দিয়ে সাইন আপ করে রাখতে পারবেন, এবং এটা আপনার এই স্টোরে যখন কোনো প্রোডাক্ট আপলোড করা হবে বা প্রোডাক্টের যে কোনো ইনফরমেশন আপনি চাইলে এই ইমেইলে নিউজ লেটার হিসেবে পাঠিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারকে। আবার যদি চান যে এই জায়গাতে আপনি নিউজ লেটার না দিয়ে আপনার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটি আপনার দেখাতে পারেন। আবার আপনি চাইলে প্রোডাক্টের ডিসকাউন্টগুলো, বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো আপনি শো করতে পারেন। এটা অ্যাজ ইউর উইশ, বা আপনার ক্লায়েন্ট যেরকম চাচ্ছে সেরকম আপনি বানিয়ে দিতে পারলেন। সো এই পপ আপটি দেখেন এই জায়গাতে আছে প্রোমো পপ আপ কন্টেন্ট। এই কন্টেন্টে দেখতে পাচ্ছেন HTML ব্লক। HTML ব্লকটা হলো, এখানে আপনি চাইলে টেক্সট দিতে পারেন, এখান থেকে টেক্সট যা দেবেন সেটি শো করবে। আর HTML ব্লক হলো উডমার্ট থিমের জন্য একটি বেস্ট অপশন। তো চলুন দেখেন আমাদের HTML ব্লকগুলো কী এবং এটি কীভাবে কাজ করে। আমরা এখানে HTML ব্লক থেকে ব্লকে আসলাম। দেখেন এখানে আমাদের 28টি HTML ব্লক বাই ডিফল্ট করে দেওয়া আছে। এই ব্লকগুলো হলো, আপনি এখানে এলিমেন্টের মাধ্যমে ডিজাইন করে নিয়ে এই ব্লকগুলোকে আপনি থিমের যে কোনো জায়গায় ধরাই দিতে পারবেন, এবং সেই জায়গাগুলোতে ব্লকগুলো ডিজাইন দেখতে পাবেন। তো সেম ওয়েতে এখানে একটা প্রোমো পপ আপ নামে, এখানে দেখেন একটা প্রোমো পপ আপ আছে। এই যে এই প্রোমো পপ আপ আছে, এবং যেটার HTML ব্লক আইডি 724। সেম এখানে দেখেন প্রোমো পপ আপ যার আইডি 724।
এই পপআপটি এখানে সেট করে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন পেজ বিল্ডারের মাধ্যমে। তো আমরা এটি দেখব, তার আগে নিচের অপশনগুলো দেখে আসি। এখানে দেখেন পপআপের ব্যাকগ্রাউন্ড। পপআপের ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন, আর চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন। এখানে তারা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছে, আপনার ক্লায়েন্ট যেরকম চাবে আপনি সেরকমটি দিতে পারবেন। সো এখানে একটা জিনিস সিএসএস সেটিং দেওয়া আছে, সেই সেটিংসটির মধ্যে আপনি দেখবেন যে নো রিপিট, কভার, সেন্টার এগুলো যারা আসলে সিএসএস এ কোড করছে তারা বোঝে। এটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এটা সিএসএস এর কি পেয়ার ভ্যালু। আচ্ছা, এরপর আমরা পপআপের টেক্সট কালার আপনি ডার্ক দিতে পারেন, লাইট দিতে পারেন। পপআপের উইথ আপনি এখানে চাইলে 800 পিক্সেল, 900 পিক্সেল আপনি কাস্টম আর কি দিতে পারবেন। এরপর আসেন পপআপের প্যাডিং 15 পিক্সেল, 20 পিক্সেল আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারবেন। এরপর আপনি যদি চান পপআপটিকে আপনার মোবাইল ডিভাইসে দেখাবেন, এখান থেকে এটা আনচেক করে দেবেন, এবং যদি চান মোবাইল ডিভাইসে না দেখাতে তাহলে এটা হাইড করে দেবেন। পপআপটা কখন দেখাতে যাচ্ছেন, আমরা কিছু সময় পর দেখাতে যাচ্ছি। যদি কেউ চান যে পেজ স্ক্রল হবে, ইউজার স্ক্রল করবে তারপর আসবে, সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। তো আমরা কিছুক্ষণ পরে দেখাতে যাচ্ছি। এরপর এই অপশনটা সেট করতে পারবেন যে কতগুলো পেজ ভিউ মানে ভিজিট হওয়ার পরে এই পপআপটা আসবে। এটা আমার পেজ ভিজিটের উপর ডিপেন্ড করছি না, বিধায় এখানে 0 দেওয়া আছে। এরপর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে আপনার সেটিংসগুলোকে সেভ করে নিতে পারবেন। এখন আমরা দেখব যে আসলে পপআপটিকে কিভাবে একটু ডিজাইন করা যায় পেজ বিল্ডারের মাধ্যমে। এখান থেকে আমরা ক্লিক করব এডিট দিস ব্লক উইথ পেজ বিল্ডার, ওপেন লিঙ্ক নিউ ট্যাব। এই জায়গাতে আমাদের পপআপটি এলিমেন্টর মাধ্যমে ওপেন হবে। আপনারা চাইলে এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন করতে পারেন, অথবা যে থিমের যে ডিফল্ট বিল্ডারগুলো আছে, যে ব্লকগুলো আছে, এগুলোর মাধ্যমেও ডিজাইন করতে পারবেন। আমাদের ইন্টারনেট স্পিড কমের কারণে পেজটি লোড হতে সময় লাগতেছে। এই যে আমাদের পপআপের ডিজাইনটি আসছে এখানে। এখান থেকে আপনি ডার্ক লাইট সেট করতে পারবেন। আমাদের যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন না, কারণ অলরেডি আমরা ওখানে আপনাদের দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওই জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। এইখানে আপনি দেখেন চেঞ্জ করলে যে কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে। গেট প্রোডাক্টস, আপনি এরকম দিতে পারেন, বাই ওয়ান গেট ওয়ান। এরপর আপনার এই অফার বা প্রোডাক্ট যে কোনো কিছু এখানে আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, দিয়ে এখান থেকে এটিকে পাবলিশ করে দেবেন, তাহলে আপনার পপআপটি সেভ হয়ে যাবে। সো এখন আমরা ইনকগনিটো মোডে যাই, দেখি আমাদের পপআপটা কাজ করতেছে কিনা। এই যে দেখেন আমি এখানে লিখে দিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান, সো এই লেখাটা চলে আসছে এবং পপআপটি শো করতেছে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পপআপটিকে ডিজাইন করতে পারবেন। এখানে আরও একটি বিষয় আছে, সেটি হলো এজ ভেরিফাই পপআপ। তো এটি মূলত অ্যাডাল্ট ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়, যেহেতু আমরা এরকম কোনো কন্টেন্ট ব্যবহার করছি না বা ভবিষ্যতে ইনশাল্লাহ করব না, সেই জন্য আমরা এটি সম্পর্কে নাই বা জানি। তারপরে একটু বলে রাখি, যদি আপনি এটা ওপেন করেন এবং এই জায়গাতে এই পপআপ এর মেসেজগুলো দিয়ে রাখেন, তাহলে এখান থেকে সে আপনি যদি 18+ হন, যেখানে ইয়েস করেন, তবে আপনার ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে দিবে। সেই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আপনাদের মন্তব্যগুলো জানাবেন। আপনাদের কেমন ভিডিও দরকার, কোন টপিক্সের উপরে দরকার উডমার্টের, আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট সাহায্য করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।